আমরাও চাই এখানে রানওয়ে হোক, বিশেষ করে বিমান বাহিনী প্রধান হিসেবে আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক্যালি এরিয়া। এটা অলরেডি একটা এয়ারফিল্ড, খালি রানওয়ে লেনটা ছোট। আমরা ইচ্ছা করলে এখনো আমার ছোট বিমান নামাতে পারি। বিশেষ করে বগুড়ায় আপনারা অনেক বছর অপেক্ষা করেছেন, এই দাবি আমি অনেক দিন থেকে শুনছি। আমি তো 40 বছর বিমান বাহিনীতে আছি, তো আমি এই দাবি জানি আপনাদের। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, বগুড়ায় এয়ারপোর্ট চালু করতে হলে প্রয়োজন সর্বনিম্ন ৬,০০০ ফুট রানওয়ে, তবে আছে এখন ৪,৭০০ ফুট। এটি চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে। দেশের নবম বিমানবন্দর হিসেবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বগুড়ায় বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আমরাও চাই এখানে রানওয়ে হোক, বিশেষ করে বিমান বাহিনী প্রধান হিসেবে আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক্যালি এরিয়া। এটাকে আমি স্ট্র্যাটেজিক হাব বলছি। আমরা অনেকে শুনছি লালমনিরহাট, সৈয়দপুর, এটা ওইটা। সো এই বগুড়ার রানওয়েটারও খুব ইম্পর্টেন্স আছে। এর থেকে সেকেন্ড ধাপ করলে মোটামুটি ছোট বিমান আসতে পারবে, সেটা হচ্ছে ৬,৫০০ ফিট রানওয়ে। কিন্তু এটাকে যদি আমরা বড় বিমান বা 737 লেভেলের আনতে চাই তাহলে ৮,০০০ ফিট রানওয়ে লাগবে, এবং আরও বড় আনলে ১০,০০০ ফিট রানওয়ে লাগবে। সো ওইগুলি পরবর্তীতে কথা। সো ৬,০০০ ফিট রানওয়ে করতে আমরা যদি ফান্ডিং এবং সরকারের অনুমোদন পাই তাহলে ইনশাল্লাহ এটা ১ থেকে ১.৫ বছরের মধ্যেও করা সম্ভব বলে আমি আমার একটা ধারণা। এটা অলরেডি একটা এয়ারফিল্ড, খালি রানওয়ে লেনটা ছোট। আমরা ইচ্ছা করলে এখনও আমার ছোট বিমান নামাতে পারি। তো ইমিডিয়েটলি আমার যেটা দরকার হচ্ছে রানওয়ে রিকার্পেটিং করা। সেই ব্যাপারে প্রথম স্টেপে যেটা কাজ করবে, আমাদেরকে সহযোগিতা করবে বেসামরিক চলাচল, যেটা রানওয়ে যেটা আছে এটাকে ব্যবহারযোগ্য করে ফেলবো আমরা। সো রানওয়ে লেনটা বাড়ানো যাচ্ছে না, যেটা আছে ৪,৫০০ ফিটের একটু বেশি, বোধহয় ৪,৬০০ ফিট, এটা আমরা ফুললি ইউজ করতে পারবো। এমার্জেন্সি হলে যে কোনো ধরনের ছোট বিমান ল্যান্ড করতে পারবে। কিন্তু এটাকে বড় করতে হলে একটু সময় লাগবে। এটা একটা প্রজেক্ট হিসেবে যাবে, প্রজেক্ট অ্যাপ্রুভাল হবে, যেটা আপনাদের সরকারের নিয়ম নীতি আছে ওটা ফলো করে করা হবে ইনশাআল্লাহ। যদি আমরা অনুমোদন পাই আমরা পার্সিউ করব অবশ্যই সরকারের কাছে। এটা যদি সুন্দর করে করতে হলে সময় লাগে। আমি আপনাদের মাধ্যমে আপনাদের উত্তরবঙ্গবাসীকে বলতে চাই যে বিশেষ করে বগুড়ায় আপনারা অনেক বছর অপেক্ষা করেছেন, এই দাবি আমি অনেক দিন থেকে শুনছি। আমি তো 40 বছর বিমান বাহিনীতে আছি, তো আমি এই দাবি জানি আপনাদের। তো এতদিন যদি ধৈর্য ধরেন, আর একটু ধৈর্য ধরেন, আমার মনে হয় সামনে ভালো সংবাদ আমি বা আপনারাই পাবেন ইনশাআল্লাহ। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ বিমান বাহিনী। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনীর প্রধান ও বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী সালেহা খান বগুড়ায় অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। বগুড়ায় বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হয় ১৯৮৭ সালে, কিন্তু নানা জটিলতায় সেই উদ্যোগে ভাটা পড়ে। এরপর ১৯৯১ থেকে ৯৬ মেয়াদে বিএনপি সরকারের শেষের দিকে এখানে বিমানবন্দর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এজন্য ২২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পায়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পের আওতায় রানওয়ে, কার্যালয় ভবন, কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ, পথঘাট নির্মাণ সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শুরু করে। প্রকল্পের কাজ শেষ হয় ২০০০ সালে, কিন্তু বাণিজ্যিকভাবে বিমান আর ওড়েনি। দৈনিক করতোয়া, বগুড়া।